বৃত্তের মাঝে থেকে আমার মতো করে এভাবে একটি দাগ দিতে পারলেই এই দৃশ্যটি আপনারা আঁকতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা দেখুন, ইচ্ছা মতো এভাবে একটি ঢেউয়ের মতো করে দাগ দিবেন। এরপর দেখুন এই দাগগুলো এভাবে মিলে দিবেন, একটু ভাঁজ করে, হালকা একটু ভাঁজ। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুন্দর একটি পার হয়ে গেল, উঁচু পার। একটু ড্রয়িং করলে তারপর আপনারা বুঝতে পারবেন। এভাবে আমরা ঘর আঁকবো, ঘরের চাল আঁকবো। এই তো সোজা দাগ দিব মাঝে, দুই পাশেরটা একটু ছোট। এখানে আমরা দরজা আঁকলাম, এই পাশে জানালার একটু দেখা যাচ্ছে। এবার এখানে আমরা একটি গাছ আঁকবো। গাছটি দেখুন ভি লেটার থেকে আঁকছি, ভি লেটারের উপরে আরো একটি ভি, এরপর এখানে আরো একটি ভি, এখানে আরো একটি ভি। তাহলে সুন্দর কয়েকটি ডাল আঁকবো ভি লেটার থেকে। এই ডালগুলো আঁকলে গাছটি সুন্দর দেখাবে। আমরা চিকন পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকতে পারি। এখানে দেখুন, এই তো ডাল আঁকা হলো। এবার আমরা গাছের পাতা আঁকবো। এভাবে গোল গোল করলেই গাছের পাতা হয়ে যাবে। এটা খুব সহজ টেকনিক গাছ আঁকার। আমরা গাছ এঁকে নিলাম। এবার গাছের শিকড় আঁকলাম। এই যে দাগ আছে মাঝে থেকে, এইটা আমরা সোজা করে এখানে মিলে দিলাম। এবার এখানে দেখুন কিভাবে এখানে আমরা বেড়া আঁকবো। তিনটি এভাবে দাগ আঁকবো এবং এখানে দেখুন, এই তো এখানে আমরা বেড়া আঁকছি। এই তো সোজা করে একটা দাগ দিলাম। ওই পাশে, পাড়ের ওই পাশে কিছু গাছপালা দেখা যাচ্ছে, আকাশে একটি সূর্য, নদীতে কিছু পানির দাগ। এই তো দেখুন এখানে হালকা শেড, এখানেও একটু করে শেড। এই তো, তাহলেই সুন্দর একটি দৃশ্য ফুটে উঠলো একটি বৃত্তের মাঝে।